নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমরা ভীষণ ভালো আছি। ছোটো ভাবি হওয়ার পর থেকে সেভাবে বিয়েবাড়িতে অ্যাটেন্ড করি না বললেই চলে। তো গতকাল একটা বিয়েবাড়িতে গেছিলাম, যেখানে আমরা তিনজনই গেছিলাম, মানে আমি, বড়োবাবু আর তোমার দাদা ভাই। ছোটোবাবুকে রেখে গেছিলাম বাড়িতে, মা যেহেতু ছিল তো ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম। তো সেখানে গিয়ে আবার আমার বড়োবাবুর সঙ্গে ওর এক স্কুল ফ্রেন্ডে দেখা হয়ে গেল। তো অনেক দিন পর যেহেতু বিয়েবাড়িতে আসলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর বিয়েবাড়িতে যেহেতু আসা হয় না সেইভাবে, সেই জন্য কিন্তু আমি আর সেই আগের মতো একটু সাজুগুজু করতে পারি না। আর কি বলতো, দেখবা বিয়ে অনুষ্ঠান এইসব থাকলে কিন্তু একটু একটু সাজুগুজু করা যায়। তো আমি যেই শাড়িটা পরেছি সেটা অনেক দিন পর পরলাম। মানে আমি যখন ছোটো ভাবি যখন আমার পেটে ছিল, তখন স্বাদের অনুষ্ঠানে দুটো শাড়ি দিয়েছিল তোমার দাদাভাই আমাকে। তো একটা শাড়ি তো অনুষ্ঠানের সময় ভেঙেছিলাম, আর একটা শাড়ি কিন্তু রেখেই দিয়েছিলাম, সে আর পরা হয়নি। তো এই যে অনেক দিন পর শাড়িটা পরলাম, তো পুরো পরে সেভাবে কিন্তু পরা হয়েও ওঠে না। তো যাই হোক, এখানে চলো আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি তিনজনে। আর প্রথমেই কিন্তু মেনুতে চলে এসেছে পনির পাসিন্দা, সাথে সস, গ্রিন চাটনি। তো কী কী খাওয়া দাওয়া করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপরে এসেছিলো রুমালি রুটি, সাথে ছিল চিলি চিকেন, আর স্যালাড তো আগেই দিয়ে গেছে। তারপর পরে চলে এসছে ভাত, ভাতের সঙ্গে ছিল আলু ভাজা, ডাল, কিন্তু আমি এটা স্কিপ করে গেছি। তারপরে বাবু যেহেতু ডালটা খুব পছন্দ করে, বাবু ডালটা দিয়েই খাচ্ছিল। তারপরে চলে এসছে ভেটকি পাতুরি। তো তারপর ভেটকি পাতুরিটা দিয়ে খেলাম। আর তারপরেই কিন্তু আমার ফেভারিট কম্বিনেশান চলে এসছে, মানে মাটন আর পোলাও। আর আমার মতো কার কার ফেভারিট এই কম্বিনেশানটা অবশ্যই কমেন্টে জানিও। আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এদিকে স্টলে ছিল আইসক্রিম, এদিকে স্টার্টারের আইটেম অনেক কিছু ছিল, যেগুলো আমরা ট্রাই করিনি। শুধুমাত্র বাড়ি যাওয়ার আগে আইসক্রিম, আর বাবু যেহেতু প্রচণ্ড জিলিপি পছন্দ করে, তো সেই কারণে ওখানে জিলিপিও নিয়েছিল। কিন্তু জিলিপিটা খুবই মিষ্টি ছিল বলে আর খেতে ভালো লাগলো না। তো তিনজনে তিন রকম আইসক্রিম, এখানে বিভিন্ন রকম ফ্লেভার ছিল। তো ম্যাঙ্গো ফ্লেভারটা আমি নিলাম, আর বাটারস্কচটা তোমার দাদাভাই নিল, আর স্ট্রবেরিটা বাবু নিল। তিনজন তিন রকম ফ্লেভারের আইসক্রিম ট্রাই করলাম। তো যাই হোক, এখানে একটু ওয়েট করলাম, আইসক্রিমটা খেলাম। তারপরে যেহেতু বাবু বলছিল যে একটু জিলিপিটা খাবো, তো সেই কারণের জন্য ও জিলিপির জন্য একটু ওয়েট করছিল। কিন্তু জিলিপি খাওয়ার সময় দেখলাম এত মিষ্টি, আমার তো মুখে দিতেই ভালো লাগলো না। ও তো দাদাভাই খেয়ে বললো খুব একটা টেস্ট হয়নি, ওই কারণে আমি আর খেলাম না। বাবু একটু জিলিপি খেতে বরাবরই পছন্দ করে, ও খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম। এবার যখনই হাতে জিলিপিটা চলে এসেছে, এখন আর আইসক্রিমটা খাবে না, বলছে আইসক্রিম আর খাবো না, জিলিপিটা এখন খাবো। তারপর খেতে খেতে আর ভালো লাগছিল না, লাস্টে কী করব, বাড়ি ফিরে নিয়ে আসলাম। ওখানে তো লোকজনের সামনে তো অতখানি জিলিপি ফেলে দেওয়া যায় না, দেখতেও খারাপ লাগে, নেওয়া হলো যেহেতু। যাই হোক, চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই। আর বাড়িতে ফিরে এসে দেখছিলাম যে ছোটো বাবু উঠেছে কিনা, দেখলাম না ওঠেনি, মা দেখে পাহাড় দিচ্ছে, ওর মতো ঠিক ঘুমিয়ে রয়েছে। চলো, বাই।